নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবর, গ্রামীণ চিকিৎসকদের বার্ষিক সাধারণ সভা। গত 11ই ফেব্রুয়ারি সমাপ্ত হলো হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। সভায় অংশগ্রহণ করে হরিণঘাটা ব্লকের নথিভুক্ত গ্রামীণ চিকিৎসকবৃন্দ। বেশ কিছু সংগঠনমূলক আলোচনার মাধ্যমে সমাপ্ত হয় এদিনের সভা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুকান্ত অধিকারী, সম্পাদক সুশান্ত বিশ্বাস। উপস্থিত ছিলেন ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তার স্বপন বিশ্বাস, স্টেট কমিটির প্রেসিডেন্ট নিশীথ রঞ্জন বিশ্বাস ও ডিস্ট্রিক্ট কমিটির শ্রীলাল রাম। নিউজ রিপোর্ট দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। হ্যালো, আলোচনা হয়। অনেকদিন হলো আমাদের এই সংগঠনের কর্ণধার একরকম বলতে পারেন আমাদের দাদা নেই, যদিও আমরা এই পথ আমরা নিজেরাই এখন এইভাবে পরিচালনা করছি। তো আমরা সংগঠনের পক্ষ থেকে ডাক্তার নিহার রঞ্জন শ্রদ্ধা নিবেদন করছি। আমরা হরিণঘাটা ব্লক রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে দেখতে দেখতে আজকে ৭-৮টা বছর প্রায় অতিক্রান্ত করে ফেললাম। আমরা কিন্তু জিনিসটা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমি লাস্ট দীর্ঘ 10 বছর ধরে ক্যান্সারের সাথে কাজ করছি এবং সেই জিনিসটা ধীরে ধীরে কতটা বেড়েছে। ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার করতে আমরা সচেষ্ট হচ্ছি। এগুলো সাধারণত দেখা যায় যে আমরা কেউ পাস করা ডাক্তার নই এক নম্বর, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কিছুটা প্রয়োজনীয় ডাক্তার হয়েছি। এই যে প্রয়োজনীয় ডাক্তার হয়েছি, সত্যি কি প্রয়োজন আছে এই প্রশ্ন যদি করি কি বলবেন? রাজ্য পর্যায় থেকে আপনাদের কিছু দাবি দেওয়া নিয়ে কিছু আন্দোলনে বা সামিল হচ্ছেন, সেই কি ব্যাপারে আপনারা আগামীতে এই দাবিগুলো রাখছেন? আমরা পল্লী চিকিৎসক সংযুক্ত সংগ্রাম কমিটি মূলত গ্রামে যে পরিষেবাটা দিয়ে থাকি, আমরা এই পরিষেবাটা যাতে অদূর ভবিষ্যতে আরো ভালোভাবে দিতে পারি সেজন্য সরকারের কাছে আমরা দুটো দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। একটা দাবি হচ্ছে আমাদের বৈজ্ঞানিকভাবে ট্রেনিং দিয়ে দেওয়া এবং সেই ট্রেনিং এর শেষে একটা শংসাপত্র দেওয়া। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু সরকার এখনো আমাদের সেই শংসাপত্রটা দেননি। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ট্রেনিং শুরু হয়েছে, কিন্তু ট্রেনিং এভাবে চলতে থাকলে আর আমরা পরবর্তী পর্যায়ে ট্রেনিং পাবো কিনা তাও সন্দেহ আছে। এই জন্য আমরা চেষ্টা করছি সরকারকে, আমরা বলবো যে ভবিষ্যতে যাতে আমাদের গ্রামীণ এলাকায় যাতে বিএমএস পর্যায়ে ট্রেনিং হয় এবং ট্রেনিং এর ব্যাপ্তিটা একটু বাড়ানো যায়, এর জন্য আমরা সরকারকে অনুরোধ চাইছেন। এই মুহূর্তে আমরা চাইছি আমাদের যারা পল্লীর চিকিৎসক রয়েছে বা পল্লী গ্রামের দিকে যারা চিকিৎসা পরিষেবা দেয়, আমাদের এই চিকিৎসা সেবাটাকে যাতে আমরা চালিয়ে দিতে পারি, তার জন্য সরকারের কাছে একটা শংসাপত্র দেওয়ার জন্য। আপনার নাম পরিচয়টা? আমার নাম নিশীথ রঞ্জন বিশ্বাস, পল্লী চিকিৎসক সংযুক্ত সংগ্রাম কমিটির প্রেসিডেন্ট। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে শ্রীলাল রাম, আমি পল্লী চিকিৎসক সংযুক্ত সংগ্রাম কমিটির স্টেট কমিটির মেম্বার
এবং নদিয়া জেলার মুখপাত্র। আজকে আমরা এখানে এসেছি হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন হচ্ছে। সেই বার্ষিক সম্মেলনে আমরা প্রতিনিধি হিসাবে স্টেট প্রেসিডেন্ট এবং আমি শ্রীলাল রাম এখানে এসেছি। এসে ইনাদের প্রোগ্রাম এবং কমিটি পুনর্গঠন করা হলো। সুতরাং আমরা এই মেসেজটা দিতে চাইছি, যেটা স্টেট কমিটি প্রেসিডেন্ট বললেন মাননীয় নিশীথ চন্দ্র বিশ্বাস, যে আমরা মূলত এত ধীর গতিতে আমাদের ট্রেনিংটা হচ্ছে সরকারি লেভেলে ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার। আমরা চাইছি যে এটা বিওমোইচ লেভেলে বা বিওমোইচের তত্ত্বাবধানে প্রতিটা ব্লক লেভেলে এই ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার ট্রেনিংটা কার্যকরী হোক। এবং ইতিমধ্যে বেশ কয়েকটা আমাদের ট্রেনিং প্রোগ্রাম হয়ে গেছে, 10টা 12টা আমাদের ধরুন ব্যাচ 50 জন করে নেওয়া হয়েছিল, ট্রেনিং হয়েছে। কিন্তু দুঃখজনক দুর্ভাগ্য যে আমরা এখনো পর্যন্ত কোনো শংসাপত্র পাইনি। সুতরাং গ্রামীণ স্বাস্থ্য ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট আমাদের ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে ট্রেনিং দিচ্ছে, সেহেতু যাতে আমরা পরবর্তী সময় নিশ্চিতভাবে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে কন্টিনিউ করতে পারি, সেজন্য আমরা চাইছি স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকার আমাদের একটা শংসাপত্রের ব্যবস্থা করে। সেই মেসেজটা বা সেই আন্দোলনের কর্মসূচি আমরা নিয়েছি। আগামী দিনে আমরা স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য অধিকর্তার কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। এই হচ্ছে আমাদের বিষয়। এবং জেলাকে বিভিন্ন ব্লককে আমরা সেই জায়গায় সতর্ক করছি। আমরা বলছি যে আপনারা তৈরি হন, একটা বৃহত্তর আন্দোলনে আমাদের আগামী দিনে যেতে হবে। এই হচ্ছে আমাদের আজকের বিষয়। এবং খুব শীঘ্রই আমরা স্বাস্থ্য ভবনে আমরা স্মারকলিপি প্রদান করতে যাব, সেই কর্মসূচি আমাদের আছে। অনেক ধন্যবাদ। গ্রামীণ চিকিৎসক ঐক্য জিন্দাবাদ। অনেক ধন্যবাদ। আজকে গ্রামীণ চিকিৎসকদের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হলো। কততম এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে? এটা 17তম হরিণঘাটা ব্লক সাধারণ সভা। এই সংগঠনটির নাম কি? হ্যাঁ, আরেকবার বলুন। সংগঠনটির নাম হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজকে মূলত আপনাদের আগামী পথ চলার কোন কোন বিষয়গুলো আজকে আলোকপাত হলো? আমরা মূলত হরিণঘাটা ব্লকে যে সমস্ত গ্রামীণ চিকিৎসকরা আছি এই সংগঠনের মধ্যে, তারা বিভিন্ন ডাক্তারবাবুরা যে উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন যে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের ডাক্তার স্বপন বিশ্বাস ছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের নতুন নতুন যে চিকিৎসা ব্যবস্থা তার জন্য ট্রেনিং দেবেন। হ্যাঁ, তার হাত ধরে আমরা আরও এগিয়ে যাব। আমাদের সংগঠনের যে স্টেট কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি যেগুলো আছে, তাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে স্বাস্থ্য ভবনে আমাদের যে ন্যূনতম দাবি, যেটা ট্রেনিং এবং আমাদের শংসাপত্র প্রদান গ্রামীণ চিকিৎসক হিসাবে, তার জন্য আমরা আন্দোলনে এগিয়ে যাব আগামী দিনে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে করি। হরিণঘাটা ব্লকে কতজন এরকম গ্রামীণ চিকিৎসক থাকতে পারেন আপনাদের নথিভুক্ত? আমাদের নথিভুক্ত প্রায় 80 জন আছে। সবাই কি আপনাদের এই সংগঠনের আওতায় আছে? আমাদের সাথে যারা আছে তারা তো আছেই অবশ্যই, এছাড়াও আমাদের বাইরে কিছু আছে, তারা এখন আসতে পারে। অল্প কিছু সংখ্যক বাইরে আছে, সেটা আমাদের ব্যর্থতা। তবে হরিণঘাটা ব্লকে শতাধিক গ্রামীণ চিকিৎসক আছে, তার মধ্যে ম্যাক্সিমাম আমাদের সংগঠনের মধ্যে আছে। অল্প কিছু সংখ্যক বাইরে আছে, সেটা আমরা চেষ্টা করছি তাদেরকে সংগঠনের মধ্যে আনার। আমি ছোট্ট একটি কোশ্চেন করছি, আপনাদের এই মুহূর্তে মূল সমস্যা কি আছে? মূল সমস্যা বলতে গ্রামের প্র্যাকটিসের ক্ষেত্রে রুগীদের কাছ থেকে আমরা কোনো সমস্যায় পড়ি না। মূল সমস্যা যেটা হচ্ছে সেটা মেডিসিন নিয়ে। আমাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য কিছু মেডিসিন তো লাগেই, কিন্তু সেক্ষেত্রে ড্রাগ কন্ট্রোল থেকে কখনো কখনো এই ওষুধগুলো রাখা নিয়ে বাধা নিষেধ জারি করছে। কোনো চেম্বারে এসে বলছে আপনারা ওষুধ রাখতে পারবেন না, এত ওষুধ রাখবেন না, এরকম নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। কিন্তু আলটিমেটলি গ্রামের মানুষ আমাদেরকে ভালোবাসেন, তারা আমাদেরকে ডাক্তার বাবু বলে ডাকেন। তাদের কাছ থেকে আমরা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করছে না তারা। অনেক ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমি সুশান্ত বিশ্বাস, হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আপনার নাম? আমি সুকান্ত অধিকারী, আমি এই সংগঠনের সভাপতি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।